প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে জীবন বিনিময় কবিতাটা রয়েছে, এই কবিতাটার জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের এমসিকিউ একটাও ভুল না হয় এবং সৃজনশীলের ক নাম্বার যে প্রশ্নটা আসে সেটাও যেন ভুল না হয়। তো আমি জীবন বিনিময় কবিতার অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য সহজভাবে লিখেছি। চলো আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ি, তাহলে একসাথে পড়ি, তাহলে বুঝে যাবে। আমি পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের আর পড়তে হবে না। দেখো, আগে জানো জীবন বিনিময় কবিতাটা কে লিখছে, এটা আগে জানবা সবার আগে। তারপর তার পরিচয় পড়বা। আমরা আগে কবি পরিচিতি পড়বো, তারপরে এই কবিতা সম্পর্কে পড়বো, তারপর শব্দার্থ সম্পর্কে পড়বো। তো জীবন বিনিময় কবিতাটা লিখছে হচ্ছে গোলাম মোস্তফা। সবসময় মনে রাখবে, জীবন বিনিময় কবিতাটা কে লিখছে? গোলাম মোস্তফা। এখন জীবন বিনিময় কবিতা এই গোলাম মোস্তফা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বুলবিলিস্তান। মনে রাখবে, বুলবুলিস্তান নামটা অবশ্যই মনে রাখবে। যদি বানান ভুল হয় তাহলে একবার লিখবে। বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। গোলাম মোস্তফা কখন জন্মগ্রহণ করেন? গোলাম মোস্তফা 1897 সালে জন্মগ্রহণ করেন। গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেন? গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গোলাম মোস্তফা কোথা থেকে বিএ পাশ করেন? গোলাম মোস্তফা কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। গোলাম মোস্তফা কর্মজীবনে কোন পদে নিয়োজিত ছিলেন? বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ ছিলেন। কাব্যচর্চায় গোলাম মোস্তফা কোন ঐতিহ্য থেকে প্রেরণা পেয়েছিলেন? ইসলামী ঐতিহ্য থেকে প্রেরণা পেয়েছিলেন। গোলাম মোস্তফা কবে মৃত্যুবরণ করেন? গোলাম মোস্তফা 1964 সালে মৃত্যুবরণ করেন। এই গেল হচ্ছে গোলাম মোস্তফা সম্পর্কে। বেশি একটা ছিল না, অল্প। গোলাম মোস্তফা সম্পর্কে বেশি একটা ইনফরমেশন ছিল না, তো তোমাদের এতটুকু বুঝালাম। এখন চলো আমরা এই যে কবিতা সম্পর্কে বলি, জীবন বিনিময়ে। তোমরা যদি এই কবিতাটার মূল ভাব জানো তাহলে তো সহজই হবে। যে বাদশাহ, যে বাবরের পুত্র ছিল হুমায়ুন, তার যে একটা রোগ হয়েছিল সেই কবিতা। তোমরা যদি এই সম্পর্কে না জানো তাহলে আমার এখানে যে আছে তোমার গোলাম মোস্তফা কবিতা, যে কবিতার জীবন বিনিময় কবিতার যে মূল ভাবটা বা ব্যাখ্যাটা আছে সেটা তোমরা একটু চ্যানেলে সার্চ করে দেখো, তাহলে পেয়ে যাবে। কার চোখে ঘুম নেই? বাদশাহ বাবরের। বাদশাহ বাবরের পুত্রের নাম কি? হুমায়ুন। বাদশাহ বাবর কেন কাঁদছিলেন? মনে হচ্ছিল তার পুত্র বাঁচবে না। বাদশার চারপাশে কি ছিল? মরণ অন্ধকার। বাদশার পুত্রের রোগ নিরাময়ের জন্য কারা এসেছিলেন? হেকিম, কবিরাজ ও দরবেশ এসেছিলেন। বাদশাহ বাবরের চোখে ঘুম নেই কেন? ছেলের অসুস্থতার জন্য বাদশাহ বাবরের চোখে ঘুম নেই। বাদশাহ কীভাবে বিন্দকে ডেকেছিলেন? বিন্দ বলতে তার যে সভাসদ ডেকেছিলেন ব্যগ্রকণ্ঠে। মনে রাখবে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ভেষজদের নীরবতা কি প্রকাশ করেছিল? তাদের নিষ্ঠুরতা প্রকাশ করেছিল। যে ভেষজদের নীরবতা একটা নিষ্ঠুরতা প্রকাশ করে, যে তারা নীরব কেন? তার ছেলেরই তারা নীরব কেন? কবিতায় এক দরবেশ কি পরামর্শ দিলেন? কবিতায় এক দরবেশ পরামর্শ দিলেন যে সর্বোৎকৃষ্ট ধন দান করতে পারলে হুমায়ুনকে বাঁচানো যাবে। মানে সর্বোৎকৃষ্ট, সে সবচেয়ে কোনটা বেশি পছন্দ করে সেটা, তার মানে তার জীবন। হুমায়ুনকে যদি বাঁচাতে হয় তাহলে বাবরের জীবন এটাই দান করতে হবে, এটা বলছে। হুমায়ুনের চারদিকে কি ঘনিয়ে আসছে? মরণ অন্ধকার ঘনিয়ে আসছে। বাদশার শ্রেষ্ঠ ধন কী ছিল? নিজের প্রাণ। তার নিজের জীবন ছিল শ্রেষ্ঠ ধন। এইটাই যদি দিত তাহলে তার ছেলে বাঁচবে। বাদশাহ কোথায় বসে গভীর ধ্যানে ছিলেন? গৃহতলে, মানে ঘরের ভিতরে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কার জীবন প্রদীপ নিভে আসছিল? দিন বাড়ার সঙ্গে সঙ্গে হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসছিল। বাদশাহ কাকে সম্বোধন করে প্রার্থনা করলেন? বাদশাহ দয়ালু খোদা ও রহিম রহমানকে প্রার্থনা করে, মানে সম্বোধন করে প্রার্থনা করে লাগলেন। এটা কি জানো? এটা মানে হচ্ছে তুমি কবিতায় যেরকমটা লেখা আছে না, তোমরা উত্তরে ওই রকমটা লিখবে। দয়ালু খোদা রহিম রহমান বলা হয়েছে। বাদশাহ কি চাইলেন তার প্রার্থনায়? বাদশাহ চাইলেন তার প্রাণ নিয়ে পুত্রের প্রাণ বাঁচিয়ে দিতে, এটা চাইলেন। ঘর কেমন ছিল প্রার্থনার সময়? স্তব্ধ ও নীরব। রজনী কেমন ছিল? গভীর সুপ্তিমগ্ন ও নিখিল বিশ্বরানী। আকাশ ও বাতাসে কি ধ্বনিত হচ্ছিল? গোপন কানাকানি। বাদশাহ কাকে ঘিরে ঘুরতে লাগলেন? পুত্রের চারপাশ ঘিরে ঘুরতে লাগলেন। বাদশার হৃদয় কীরকম ছিল? আশার দৃষ্ট জয় উল্লাসে ভরা। মানে বাদশার হৃদয় ছিল আশা, মানে তার ছেলে বেঁচে উঠবে, এরকমটা ছিল, যে যেন বেঁচে ওঠে তার ছেলে, এই আশায় উদ্দীপ্ত ছিল। কবিতায় তিমির রাতের তোরণে কি বোঝানো আছে? তিমির রাতের তোরণে যে অন্ধকার রাতে
মাঝে যদি কোনো নতুন একটা সূর্য আসে সেটার কথা বলা হয়েছে। তিমির তোরণে তোরণে মানে হচ্ছে অন্ধকার রাতে যদি কোনো সূর্য আসে, মানে এইখানে কিন্তু প্রতীক অর্থে, কবিতায় কিছু কিছু অর্থ প্রতীক অর্থে ব্যবহার করা হয়। যেমন তোমার বুঝায় বলছে একটা কিন্তু বুঝেছে আর একটা, বলছে এখানে বাচ্চার যে ছেলের জীবন যদি কোনো সুস্থ হয়ে ওঠে তাহলে সেটা আশার আলো হবে না, এটা বলছে। বাদশার মৃত্যু কীভাবে বর্ণিত হয়েছে এই কবিতায়? পিতৃস্নেহের কাছে মরণের পরাজয়, মানে এখানে বলছে পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়। মরণের পরাজয় বলতে পিতৃস্নেহ এমন একটা জিনিস যে সন্তানের জন্য বাদশা বাবর মরতেও দ্বিধা করেননি, এটা হচ্ছে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে। কবিতায় কোরবানি বলতে কী বোঝা হয়েছে? জীবন ত্যাগ করা, এখানে জীবন বা শ্রেষ্ঠ ধন ত্যাগ করা, এটা হচ্ছে কোরবানি বলা হয়েছে। বাদশার শেষ প্রার্থনার বিষয় কী ছিল? নিজের প্রাণ দিয়ে পুত্রের জীবন বাঁচানো, এটাই ছিল তার শেষ প্রার্থনা। বাদশা বাবর চিকিৎসকদের কীভাবে জিজ্ঞাসা করেন? বাদশা বাবর চিকিৎসকদের ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করেন। বাদশা বাবর বিষকবিন্দুকে ডেকে কী বলেন? বাদশা বাবর বিষকবিন্দুকে ডেকে বলেন তার পুত্রের রোগ মুক্তির ব্যাপারে সত্য কথা বলতে বলেন, যে তার ছেলে ঠিক হবে কি না। বাদশা আল্লাহর কাছে কী প্রার্থনা করেন? বাদশা আল্লাহর কাছে প্রার্থনা করেন নিজের প্রাণের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করতে। আল্লাহ বাতাস আকাশে বাতাসে কী হচ্ছিল? আকাশে বাতাসে গোপন কানাকানি হচ্ছিল। বাদশা বাবর হঠাৎ চিৎকার করে কী বলেন? বাদশা বাবর হঠাৎ চিৎকার করে বলেন আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। তিনি ভাবতেছিলেন যেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। কিসের কাছে মরণের পরাজয় হয়েছে? পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে। হৃষ্টচিত্তে বাবর কি গ্রহণ করেছিল? হৃষ্টচিত্তে বাবর গ্রহণ করেছিল মরণের শয্যা। মানে এইখানে কবিতাটা তোমাদের সহজে একটু বুঝিয়ে দিই কীভাবে বাবরের মৃত্যু হয়েছিল। মনে করো যখন বাবর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে হে আল্লাহ আমাকে যে আমার প্রাণটা নিয়ে আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দাও, তখন আল্লাহ তার প্রার্থনা কবুল করছেন, ধীরে ধীরে তার ছেলে সুস্থ হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পর থেকে বাবর অসুস্থ হতে শুরু করে এবং সেই অসুস্থতায় যে বাবর বিছানায় পড়ে তারপরে আর মৃত্যুর আগে আর উঠেনি, মানে মৃত্যুর পর তো এমনিতেই উঠবে না, তো মৃত্যুর পর্যন্ত সেই বিছানা থেকে আর তিনি উঠতে পারেননি। তো তখন তার এইভাবে মৃত্যু হতো। এটাই হচ্ছে বলা হয়েছে যে তিনি বাবর মরণের শয্যা গ্রহণ করেছিলেন আর এই পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। তো চলো এখন আমরা শব্দ অর্থ সম্পর্কে পড়ি। বিনিময় শব্দের অর্থ কী? বিনিময় শব্দের অর্থ হচ্ছে বদল। এই জীবন বিনিময় আছে না, মানে বদল, একজনের জীবনের বদলে আরেকজনের জীবন গেছে। নিদ শব্দের মানে কি? নিদ শব্দের মানে হচ্ছে ঘুম, এটা মনে রাখবে। বিষকবিন্দু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? চিকিৎসকগণকে। এখানে বিষকবিন্দু বলতে চিকিৎসকগণকে বোঝানো হয়েছে। বাদশাহ জাদা কার প্রতি ব্যবহৃত হয়েছে? মানে বাদশাহ জাদা, এখানে বাদশাহ জাদা বলতে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুনকে বোঝানো হয়েছে। সেলসম শব্দের অর্থ কী? সেলসম শব্দের অর্থ তীক্ষ্ণ অস্ত্রের মতো, তীক্ষ্ণ অস্ত্রের মতো যে এই শব্দটা আছে সেলসম। শঙ্কা শব্দের মানে কি? শঙ্কা মানে হচ্ছে ভয়। অন্তরবি অর্থ কী? অন্তরবি হচ্ছে অস্তগামী সূর্য, যে সূর্যটা মাত্র ডুবতেছে। দীপ্ত শব্দের অর্থ কী? দীপ্ত শব্দের অর্থ উদ্যত বা উদ্দীপ্ত। সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলতে কী বোঝানো হয়েছে? সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলতে বোঝা হয়েছে প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনকেই শ্রেষ্ঠ ধন বলা হয়েছে। ধ্যানে শব্দের অর্থ কী? ধ্যানে শব্দের অর্থ হচ্ছে ধ্যান বা মনোযোগ। এখানে একটা হিন্দি শব্দ বেরোচ্ছে ধ্যানে, এরকম শব্দ ধ্যানে বললে হিন্দি বোঝায়। ধ্যানে শব্দের অর্থ হচ্ছে ধ্যানে বা মনোযোগে। সুপ্তিমগ্ন শব্দের অর্থ কী? সুপ্তিমগ্ন শব্দের অর্থ ঘুমে অচেতন। সুপ্তিমগ্ন হচ্ছে ঘুমে অচেতন, যে এত ঘুম যে চোখেই দেখে না, এরকম সুপ্তিমগ্ন, ঘুমে অচেতন। ফুকারি শব্দের অর্থ কী? ফুকারি মানে হচ্ছে চিৎকার করা। ফুকারি এটা একটা শব্দ, এটা বাংলা ভাষার শব্দ না মনে হয়, যে সে ফুকারি শব্দ চিৎকার করা। কবুল শব্দ অর্থ কী? শিকার। আমরা বলি এই কবুল শব্দের অর্থ বেশিরভাগ ব্যবহার করা হয় কোথায় তোমরা জানো? বিবাহের ক্ষেত্রে কবুল। কবুল মানে হ্যাঁ আমি স্বীকার করলাম, শিকার, হ্যাঁ মানে গৃহীত, মানে হ্যাঁ আমি দিলাম, মানে আমি হ্যাঁ বললাম, এটার অর্থ শিকার। তিমির রাতের তোরণে উষার পূর্বাভাস বলতে কী বোঝানো হয়েছে? ভোরের আগমন আর রাতের অবসান, কিন্তু এখানে এটা প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। তোমাদের এটা আগেই বলেছি যে ভোরের আগমন আর আধার অবসান এটা কিন্তু স্বাভাবিক অর্থে, কিন্তু প্রতীক অর্থে যদি এটা অনুধাবন প্রশ্নে আসে তাহলে তোমাদের অবশ্যই কিন্তু লিখতে হবে বুঝিয়ে। এখানে হুমায়ুনের যে অসুস্থতা, এটা বাবর চিন্তা করছে যদি তিমির রাতের তোরণে উষার আগমন ঘটে, মানে এই যদি হুমায়ুন যে অন্ধকারে পড়ে আছে, মানে তার যে অসুস্থতা, এটা একটা তিমির অন্ধকারের মতো, যদি কোনো সময় সে সুস্থ হয়ে ওঠে তাহলে বাবরের কাছে মনে হবে যেন এটা একটা উষার আলো।
কবিতায় তিমির রাত ও উষার পূর্বাভাস কী নির্দেশ করে? এই তো এইখানেই বলে দিছে, হুমায়ুনের মুমূর্ষু অবস্থা এবং রোগ মুক্তির লক্ষণকে বোঝানো হয়েছে। তো দেখো কবিতায় কিছু কিছু প্রতীক থাকে, তোমরা এর জন্য কবিতার ব্যাখ্যাটা অবশ্যই পড়বে। আর কবিতার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি এর আগেই, সব কবিতার ব্যাখ্যা আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের না নবম দশম শ্রেণীর। তোমরা খালি একটু চ্যানেলে যেয়ে আমার চ্যানেলের ভিতরে যাবে, তারপরে ওখানে একটা সার্চ বাটন দেখবে আমার চ্যানেলে, সেটা লিখবে, অথবা কবিতার নাম লিখে সামনে ইনা স্কুল লিখলেও এসে পড়বে। মনে করে একটা কবিতার ব্যাখ্যা পড়বে, ওই কবিতাটার সামনে আমার স্কুলের নাম লিখে রাখবে, তাহলেই তোমরা এই ইউটিউব চ্যানেলের নাম লিখে রাখবে যেমন ইনা স্কুল, তাহলেই ওই কবিতাটা পেয়ে যাবে। এটা সবচেয়ে সার্চ করার সহজ পদ্ধতি যদি ইউটিউবে সার্চ করো। আর যদি আমার চ্যানেলে যে সার্চ করো তাহলে তো নাম লিখলেই পেয়ে যাবে। তো চলো, আমরা অনেক কথা বলেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।